নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। শিল্পাঙ্গন আর্ট একাডেমি পক্ষ থেকে আয়োজিত হল তৃতীয় বর্ষের চিত্র প্রদর্শনী স্বপ্নের ক্যানভাস 2024। মোট 200টি পেন্টিং নিয়ে এই চিত্র প্রদর্শনীটির শুভ সূচনা হল কলকাতার গ্যালারি গোল্ডেই। 12 সেপ্টেম্বর অবধি এই চিত্র প্রদর্শনীটি চলবে। বিশিষ্ট অতিথি বৃন্দের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয়। দেখুন এই প্রতিবেদনটি। এটা আমাদের প্রায় 3 বছর হয়ে গেল। স্বপ্নের ক্যানভাস এটা আমাদের প্রায় লকডাউনের আগে থেকে শুরু হয়েছে। এখানে প্রায় প্রত্যেক বছর প্রচুর ছবি থাকে, এবছরও আছে, যেমন বাঁশ পাতার কাজ, এছাড়া অ্যাক্রিলিকের কাজ, অয়েল পেন্টিং, নানান ধরনের সাবজেক্ট ড্রয়িংও আছে। যেভাবে চলছে আমাদের এটা পরবর্তী ক্ষেত্রে আমরা এটা বড় মঞ্চ থেকে পুরস্কারটা দিই এবং এটা আরও এগিয়ে যাবে, এর চেয়ে আর বৃহৎ আকার ধারণ করবে। এটা আমরা এটাকে আরও ছাত্রছাত্রীরা আরও পরের বছর আরও ভালোভাবে যাতে হয়, এবছর হচ্ছে সেটা আমরা আরও দেখবো। এটা 150 থেকে 180 পিস ছবি আছে। এখানে প্রায় 70 থেকে 80 জন ছাত্রছাত্রীর ছবি আছে, ছোট বড় মিলিয়ে। তাদের প্রতি শুভেচ্ছা বার্তা এইটাই যে সব আশপাশে যা হচ্ছে এখন সেই সব নিয়ে, এবং বাঙালি দুর্গাপুজো আরও এগিয়ে যাক এবং নতুন নতুন শিল্পকর্মে তারা মেতে উঠুক, বাস্তব জীবনের সঙ্গে সবাই ঠিক সামঞ্জস্য মেনে চলুক, এটাই বলবো, আর কিছু বলার নেই। তাদের ক্ষেত্রে শুভ, তারা এগিয়ে চলুক, আরও নতুন নতুন কাজ করুক এবং তারা আরও এগিয়ে যাক, নতুন পদক্ষেপ নিক, যারা আরও নতুন শিল্পী উঠে আসুক, এটাই চাই। আগামী পদক্ষেপ আমাদের অনেক কিছুই আছে, নতুন নতুন কম্পিটিশান আছে, এসে দুর্গা আঁকি, পিকনিক আছে আমাদের, যেখানে আউটডোর হয়, সেগুলো নিয়েই চলবে, আস্তে আস্তে এগোবে, আরও বড়ো হবে। শিল্পকর্মের সঙ্গে আমরা অনেক দিন ধরে জড়িত। ওনাদের যত অনুষ্ঠান হয় আমাদেরকে আমন্ত্রণ জানায় এবং ওনাদেরকে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। ওনাদের এত এত স্কুল, 11টা মতো স্কুল আগেই ছিল, এখন আর বেরিয়েছে নাকি যাই না, রাস্তা তো হাজার হাজার স্টুডেন্ট, এবং ওনারা কীভাবে করছেন, ওনাদের কিন্তু কোনো বাইরের স্টুডেন্ট লাগে না, ওনাদের যে নিজেদের স্টুডেন্ট তাদেরকেই ওনারা জায়গা দিতে পারেন না, ওনাদের এত প্রচুর স্টুডেন্ট, এবং তাদের কাজের মান আমরা সবসময় দেখেছি, এত ভালো কাজের মান, মানে সেখান থেকে বোঝা যাচ্ছে এখানকার টিচাররা কত ভালো এবং এখানকার স্টুডেন্টদেরকে কতটা গাইডেন্স দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং ওনারা সারা বছর ধরেই কিন্তু এভাবে করে এক্সিবিশন করেন,
যেখান থেকে স্টুডেন্টরা আরও বেশি উৎসাহ পায় এবং তাদের যে শিল্পকর্মগুলো সেগুলো তারা প্রদর্শিত করার এবং সবাইকে দেখানোর সুযোগটা পায়। এটা কিন্তু শিল্পাঙ্গনের একটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, পুজো আমাদের কাছে মানে আমাদের মতো শিল্পীদের কাছে কিন্তু একটা শিল্পের জায়গা। আমরা যখন পুজো দেখতে যাই আমাদের চোখটা কিন্তু থাকে সেই শিল্পে। আমরা কিন্তু খুঁজি কোথায় কীভাবে কোন শিল্পটা কীভাবে করেছে। কাজেই এই শিল্প বা শিল্পীরা এটা কিন্তু পুজোর সময় একদম একাত্ম হয়ে যায়, কারণ আমাদের মন কিন্তু তখন একদম পুরো শিল্পের মধ্যে ভরপুর হয়ে যায়। এবং ঠিক পুজোর মুখেই ওনারা এই এক্সিবিশনটা করছেন, কাজে সেখানেও একটা শিল্পের যেন আমেজ যেন চলে আসছে আস্তে আস্তে। আর 1 মাস পরে পুজো, কাজেই এই পুজো মানেই কিন্তু আমাদের কাছে একটা শিল্প, আমরা এটাকে শিল্প হিসেবেই দেখি। স্বপ্নের ক্যানভাস আমাদের সকলের একটা বহু প্রতীক্ষিত একটা অনুষ্ঠান। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি স্বপ্নের ক্যানভাস কবে হবে। স্বপ্নের ক্যানভাসের পুরো প্রক্রিয়াটা অনেক মাস আগে থেকে শুরু হয়ে যায়। যেমন গ্যালারি বুকিং শুরু হয়ে গেছে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা গ্যালারি বুকিং করেছি, তাও আমরা উইকেন্ড পাইনি, গ্যালারির এত চাহিদা। তারপরে লাস্টে আমরা গ্যালারি উইকডেজেই নিতে বাধ্য হয়েছি। তারপরে গিয়ে ছবি তৈরি, এতগুলো ছবি বাঁধানো, ছবি প্রিপেয়ার করা, এটা একটা অনেক লেন্দি প্রসেস। তার মাঝখান থেকে আজকে স্বপ্নের ক্যানভাস শুরু হচ্ছে, আজকে প্রথম দিন। আগামী 11-12 তারিখ স্বপ্নের ক্যানভাস চলবে 3 থেকে দুপুর 3টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। যারা চিত্রশিল্পী বন্ধু গুণীজন আছেন, যারা ভালোবাসেন ছবি, তারা আসুন, সকলের সঙ্গে দেখা হবে, একটা ভালো দিন উপহার দিতে পারবো বলে আমি অসাধারণ একটা অভিজ্ঞতা হয় প্রতিবারই শিল্পাঙ্গন যখন চিত্র প্রদর্শনীতে, যখন মল্লিকা এবং আমাকে ইনভাইট করেন। এবং আমার মনে হয় যে শিল্পাঙ্গন যে কাজ করছে সেটা শুধু ছবি আঁকা শেখানো নয়, গান বাজনা এবং সংস্কৃতি জগতের যত কিছু ধারা আছে প্রত্যেকটি ধারা নিয়ে যারা বাচ্চা যারা শিশু সেই স্তর থেকে যারা ইয়াং অ্যাডাল্টস সবাইকে একটা চেতনা উদ্বুদ্ধ করার একটা প্রয়াস করছে, যেটা খুব কম দেখা যায়। কারণ সংস্কৃতির জগৎটাই এমন। আমি যেহেতু একজন তালবাদ্য শিল্পী এবং সুরকার, এবং মল্লিকা যেহেতু অভিনয় জগতের সঙ্গে যুক্ত এবং বাচিক শিল্প জগতের সঙ্গে যুক্ত, আমরা জানি যে শুধু সেই বিষয়টা শিখলেই হবে না, হৃদয়ের মধ্যে একটা ভাবধারা উদ্বুদ্ধ করতে হবে এবং নিজেকেও অনুধাবন এবং উপলব্ধির দ্বারা সেই জায়গাতে পৌঁছবার প্রয়াস করতে হবে। এবং সেটা সঠিক গুরুরাই পারেন সেই বোধটাকে জাগিয়ে তুলতে। শিল্পাঙ্গন পুরোপুরি সেইটাই করছে, প্রত্যেকের মধ্যে একটা শুদ্ধ চেতনা, শুদ্ধ মনোভাব গড়ে তোলার চেষ্টা করছে সংস্কৃতির শিক্ষার মাধ্যমে।